অবৈধভাবে কেন ইরাক আসবেন না আর কি এই ব্যাপারে আজকে কথা বলবো। হাই, আমি ইসরাইল, ইরাক কুর্দিস্তানে থাকে। বিস্তারিত এই ভিডিওতে আরো বলা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন, কারণ যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছাবে। তো তাই দেরি না করে মূল টপিক আমরা শুরু করব বিস্তারিত আলোচনা এই বিষয়ে, কেন ইরাক অবৈধভাবে আসা উচিত নয়। আর কেন আমি অবৈধ বলছি, কারণ অধিকাংশ বাংলাদেশি ভাই যখন আমি এখানে বাজারে যাই, তো সেই সময় অনেক বাংলাদেশি ভাইদের টাকা পয়সা অনেক বেশি নেয় এজেন্ট বা দালাল যাদের থ্রু আপনারা এখানে আসেন। তো তারা কেউ 10 লাখ, কারো 12 লাখ, কারো 9 লাখ, এরকম আমরা শুনে থাকি যে এতগুলো টাকা নেওয়ার পরেও তারা অবৈধ। কিভাবে অবৈধ? আপনি যখন দেশে যখন নৈতিক তার কোনো এজেন্টের সাথে আপনি চুক্তি করছেন যে আমি ইরাক যাব, তারা আপনাকে সাজেস্ট করে যে এখন ইরাকের ভিসা বন্ধ আছে, কারণ ইরান, তুর্কি এইসব দেশের ভিজিট ভিসা অনেক চিপ এবং সস্তা পাওয়া যায়, যে ক্ষেত্রে এজেন্টদের হয়তো অনেক বেশি প্রফিট থাকে, অনেক বেশি তারা লাভ করে। আপনার কাছে যদি 10 লাখ টাকা নেয়, তারা হয়তো তুর্কি ইরান পাঠাতে তাদের হয়তো 70,000 বা 1 লাখ বা 1.5 লাখ, টোটাল অল ফ্লাইট ধরেও যদি বলা হয় তা 1.5 থেকে 2 লাখের মধ্যে তাদের খরচে এতগুলো টাকা লাগে না। পুরো টাকাটা এজেন্টের পকেটে যায়। সেটা একটা এজেন্ট ডাইরেক্ট যদি হয়ে থাকে, অনেকগুলো এজেন্টের মাধ্যমে থাকা চাই। আমার মূলত ওই ব্যাপারে আমি বিস্তারিত পরে একটা অন্য ভিডিও নিয়ে আসবো। যে টপিক আমি কথা বলেছিলাম যে আপনারা কেন অবৈধভাবে ইরাক আসবেন না, তার মূলত সব থেকে কারণ হচ্ছে আপনাদেরকে এজেন্ট বোঝাবে যে আমরা এখান থেকে তোমাকে ইরান বা তুর্কি পাঠাবো, সেখান থেকে বাই রোড তোমাকে আমরা ইরাকে প্রবেশ করাবো। এজেন্টদের থ্রু লোক থাকে। তো আপনি যখন ইরান চলে আসবে, ইরান এবং ইরাকের বর্ডারের কাছে, যেমন কুর্দিস্তানে আমি থাকি, সেরকম অনেক কুর্দিস্তানে এখানে রিলেটেড আছে। এই দেশের অনেকগুলো বর্ডার, যেমন ইরান, তুর্কি, সুরিয়া এবং জর্ডান এবং আপনার লিবিয়া, এইসব দেশের কাছ থেকে, এই দেশের থেকে সব থেকে কাছে এই জায়গাগুলো বর্ডার লাগে। তুর্কি এবং ইরানের বর্ডার এবং সিরিয়া বর্ডার খুব কাছাকাছি এখান থেকে, আমি যেখান থেকে থাকি। তো সেই সহজে এখানকে যারা ইরাকের সব জায়গাতে দেখুন দালাল ঘুষখোর পুলিশ আছে। তো এই দেশে ইরান যখন আপনি চলে আসবেন ভিজিট ভিসাতে, আসার পর এনারা বর্ডার এলাকায় আসবে। বর্ডারে যে সিকিউরিটি ফোর্স, যারা এখানকার পুলিশ বাহিনী থাকে, তাদেরকে টাকা দিয়ে আপনাকে ইরাকে এন্ট্রি করবে। এখন আপনি কি সম্মুখীন হবে? এজেন্টের যে লোক আছে সে তো আপনাকে ইরাকে এন্ট্রি করে দিলে। এখান থেকে যে বড় সমস্যা হচ্ছে বর্তমান সময়ে, ইরাক সরকার যারা অবৈধভাবে ইরাকে ঢুকেছে তাদেরকে অনেকে বলবে যে হ্যাঁ আমরা তো একামা বানিয়েছি। হ্যাঁ, আগে একটা সময় একামা দিত। বর্তমান সময়ে এত অবৈধভাবে বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি অনেক ভাইরা এখানে চলে আসার পর থেকে বর্তমান সরকার এখানে রুলস এনেছে যে যারা অবৈধভাবে এসেছে তাদের এখানে বাসিন্দার কোনো কার্ড দেওয়া হবে না। অনেক ধরা, অনেক রিস্ক। চেকিং সময়ের ক্ষেত্রে যদি থাকে, পুলিশ আপনাকে ধরে হ্যারেস্ট করতে পারে, পুলিশ আপনাকে নিয়ে যেতে পারে জেলখানে। অনেকে আবার অবৈধভাবে এখানে কাজ করে। পর্যাপ্ত যে স্যালারি, এখানে যে স্যালারি মাইনে দেওয়া যায়, যদি আপনি $450 থেকে $500 একটা বেসিক স্যালারি কাজ করেন, তারা আপনাকে $400 স্যালারি দেবে না, তারা $300 দেবে। এবং সব থেকে বড় ব্যাপার, যদি কোনো সময় সরকার এখানে আপনাকে সুযোগ দেয় যে হ্যাঁ এখানকার আপনি একামা বা বাসিন্দা কার্ড বানাতে যাবেন, তখন দেখা যাচ্ছে $3,000 $4,000 তারা চার্জ করছে। কারণ আজ থেকে বিগত যারা 5 বছর 8 বছর আগে যে বাংলাদেশি ভাইরা এখানে অবৈধভাবে ছিল, বা আরো অন্যান্য দেশে যারা লোক ছিল, তারা যখন একামা বানিয়েছে, সরকার সেই সময় কারো কাছে $3,500 চার্জ করেছে। আপনাকে আনুমানিক হিসাব দিই, $1,000 বাংলাদেশের বাংলাদেশে তাকরিবান 1 লাখেরও কাছাকাছি। তাহলে যদি আপনার $3,000 হয়, 3 লাখ টাকা। আপনি 7 লাখ দিয়ে আসবেন, আবার 3 লাখ দিয়ে আসবেন, এরকম ভাবে আসবে না। বর্তমান সময় কুর্দিস্তানে হাত ভিসা, ভিজিট ভিসাতে আপনারা আসুন। এখানে ভিজিট ভিসায় আসলে এখান থেকে আপনারা একামা ট্রান্সফার করতে পারবেন। হ্যাঁ, তবে আপনি যখন 10 লাখ 12 লাখ কাউকে দেবেন, তার সাথে পুরোপুরি কথা বলে নেবেন আমি বৈধভাবে যাব, ডাইরেক্ট জানো ইরাক, ডাইরেক্ট আপনি বাই ফ্লাইট দুবাই থেকে হোক এখানে আসুন, এবং আপনার পাসপোর্টে সিলমোহর মারবে। আপনি এখানে আসার পর আপনার যে এজেন্ট সাথে থাকবে, যখনই আপনি ইরাক আসার চিন্তা ভাবনা নেবেন, তার সাথে বলে নেবেন যে আমি এখানকার, আমাকে একামা বা বাসিন্দা কার্ড বানিয়ে দিতে হবে। বাসিন্দা কার্ড বানিয়ে দিতে পারলে আপনি এখানে যে কোনো একটা কোম্পানিতে ঢুকে যান। আপনি কোম্পানি না চাইলেও আপনি নিজে একামা বানিয়ে কাজ করতে পারেন, বা যে কোনো কোম্পানি কাজ ছেড়ে এক কোম্পানি ভালো না লাগলে আরেক জায়গায় যেতে পারেন। এটা এখানকার সুবিধা। আমি এই ভিডিওতে এটাই বোঝাতে চেয়েছিলাম যে অনেক এজেন্ট আপনাদের ক্ষেত্রে অনেক রকম ভাবে আপনাকে বোঝাবে যে ইরান, তুর্কি, এরকম ভাবে কোনো মতেই সেটা ইরাক বলে না, কোনো দেশই অবৈধভাবে যাবেন না। যেখানে লিগালি যাবেন, বৈধভাবে যাবেন, তাহলে কোনো জায়গায় ফাঁসবেন না। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমি সবসময় কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং সব মূলত আপনাদেরকে হেল্প ইনফরমেশনের জন্য এই চ্যানেলটি খোলা হয়েছে। আমি একদমই নতুন এই চ্যানেলটি খুলেছি, যাতে আপনারা কোন রকম সমস্যায় না পড়ুন। ইরাক রিলেটেড, সৌদি আরব রিলেটেড, আপনারা কি সম্বন্ধে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি লোকাল লাইফস্টাইল নিয়েও ভিডিও বানাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনস্টাগ্রামে আপনারা মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।